আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বর্ষার জেরে নাজেহাল জনজীবন। অজয় নদের জল বেড়ে যাওয়ায় ভেঙে পড়েছে বীরভূম পশ্চিম বর্ধমান সংযোগকারী কাকসার নবগ্রাম অস্থায়ী মাটির সেতু। অজয়ের জল বাড়ায় অস্থায়ী মাটির সেতু একেবারে ধসে গেছে বলে জানা যায়। প্রায় 15 কিলোমিটার ঘুরে এই মুহূর্তে সাধারণ মানুষকে যেতে হচ্ছে। নতুন সেতু উদ্বোধন কবে হবে সেই আশঙ্কায় রয়েছে স্থানীয় মানুষরা। এই সেতু ভেঙে যাওয়ায় একেবারে নাজেহাল হয়ে পড়েছে সাধারণ মানুষ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত। প্রায় 15 কিলোমিটার রাস্তা এই মুহূর্তে ঘুরে যাতায়াত করতে হচ্ছে। ওই জল উঠে গেছে, ওই রিক্সে পেরিয়ে এলাম, ভয় লাগছে, সেই ভয়ে ভয়ে পেরিয়ে এলাম। হ্যাঁ, নতুন ব্রিজ হয়েছে, নতুন ব্রিজটা চালু হলে আমাদের ভালো হয়, আমাদের সবারই উপকার হয়। তাছাড়া আমাদের এই ধারে পেরোনো আসা যাওয়া খুব অসুবিধা হয়ে যাচ্ছে, মানুষের, সাধারণ মানুষের সবারই অসুবিধা। নিচে রাস্তা জল বাড়ার জন্য ভেঙে গেছে। এখন নতুন ব্রিজ যদি এটা না সরানো হয়, পারাপার হচ্ছে না, ওই জন্য আমাদের প্যাসেঞ্জার গাড়ি এখানে দাঁড় করানো আছে। তার জন্য তো খুবই অসুবিধা আমাদের। হ্যাঁ, হতে পারে, এটা সরানো হলে খুব সুবিধা হয়, আমাদের দুর্ঘটনা তো কম হবে। এই ব্রিজ অত্যন্ত সময় উপযোগী, কিন্তু হলেও তা রাস্তা সম্পন্ন হলেও রাস্তার মাঝখানে কারা ইটের স্তূপ করে রেখেছে। আমরা প্রশাসনের কাছে এই জিনিসটা জানতে চাইছি, যার ফলে যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। ভুল করে ওই ট্র্যাকে কেউ ঢুকে পড়ছেন, বাইক নিয়ে পারাপার করতে পারছেন, গাড়ি নিয়ে রাত্রিবেলা ভুল করে ওই ট্র্যাকে মানুষ ঢুকে পড়ছে। ওখানকার স্থানীয়দের বক্তব্য অনুযায়ী যে যারা টোল নিচ্ছেন তারা কি তাহলে এই ব্যবস্থা তৈরি করেছেন? তাহলে যদি করে থাকেন, এর দায় জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং তার সাথে গ্রাম পঞ্চায়েতের সত্ত্বেও প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।